বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো হচ্ছে রান্না করার জন্য যাচ্ছি। তো আজকে কি রান্না করবো জানো? আজকে এই যে বড় বড় কই মাছ, এগুলো হচ্ছে হাইব্রিড কই মাছ আর কি, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এর সাথে এই যে করলা, আজকে কিন্তু করলা দিয়ে কই মাছের ঝোল করবো, ঠিক আছে? তো দেখা যাক আজকে আমি করলা দিয়ে কীভাবে কই মাছের ঝোলটা করি। তো ভাবলাম যেহেতু আজকে দুপুরে এটাই রান্না হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আসো, এখন হচ্ছে আমি কাটা বাছা করে নেব। আর আমি কিন্তু এখন করলাগুলো কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু আসলে করলার ঝোল খেতে পছন্দ করে না। তো আসলে করলার ঝোল কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেকটাই খেতে ভালো লাগে, ভাজির থেকে আমার কাছে ঝোলটা বেশি ভালো লাগে। তো এখন আমি এই যে করলাগুলো এইভাবে কেটে নেব একটু লম্বা লম্বা করে, যেহেতু ঝোল রান্না করব। হ্যাঁ বলো। তুমিও কাটতেছো? আমার মেয়েও কিন্তু করলা কাটতেছে। তো আমি কিন্তু এই যে বিচিগুলো ফেলাই দেবো, বিচিগুলো নেব না। আমাদের বাড়িতে আবার করলার বিচিটা কেউ খেতে পছন্দ করে না। আমার কিন্তু কাটাকাটি শেষ। আর এই তো হচ্ছে করলার সাথে কয়েকটা আলু নিয়েছি, দেশি আলু। আর এই তো হচ্ছে কই মাছ, কই মাছটা রান্না করবো আগে। এই যে এখানে কড়াইটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে আগে একটু মাছটা হালকা করে একটু কষিয়ে নেব। আর এই তো হচ্ছে এই যে বাটা মশলাগুলো, জিরা বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই হালকা করে বাটা মশলাগুলো দিয়েছি। আর এই তো বাটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি রান্না করছি আর আমার মেয়ে কিন্তু এই যে খেলতেছে বাইরে বসে। কি করছো বাবা? সবজি কাটতেছো? এখন হচ্ছে কই মাছগুলো দিয়ে দিচ্ছি, খুবই হালকা করে কষিয়ে নেব। করলাটা কিন্তু আরো মানে অনেক কাজ আছে। করলার ঝোল করতে গেলে করলাটা কিন্তু আগে ভাপিয়ে নিতে হবে। আর কই মাছগুলো মাশাআল্লাহ একেবারে অনেক বড় হয়েছিল, প্রায় একটা করে এক কোয়ার মতো হবে। আমি কিন্তু আস্তেই রান্না করলাম। আর এখন হচ্ছে এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। যেহেতু আমি একদমই হালকা করে কষিয়ে নেব, তো বেশি পানিটা দিলাম না। আর কই মাছ তো এমনিতেই নরম। আর এই তো হচ্ছে ঢেকে দিলাম। এগুলো হচ্ছে কিন্তু কাঠকচু, ঠিক আছে? কাঠকচুগুলো আমাদের এখানে হয়েছে। তো এই কচুগুলো একদমই খেতে অনেকটাই মজা আর মিষ্টি মিষ্টি লাগে। তো আজকে রান্না করব না, অবশ্যই কাঠকচু কিভাবে আমি রান্না করি শেয়ার করব। তো একটু শেয়ার করলাম যে আজকে নিয়ে আসলাম আমি একটু উঠাই। তো মানে বেশি কাঠ হয়নি, তারপরে এই কাঠকচুগুলো খেতে ভালো লাগে। আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। আর বললাম না একদমই হালকা কষিয়ে নেব। আর এই তো এই যে মাছে একটু ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু তরকারির আসলে স্বাদ বাড়িয়ে তুলবে। এখন হচ্ছে করলাগুলো একটু ভাপিয়ে নেব, এই কড়াইয়ে আর কি দিয়ে দিলাম। হালকা করে পানিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু হলুদ, লবণ এগুলো দিয়ে দেব। আর এখন হচ্ছে করলাটা কিন্তু এই যে ভাপানো হয়ে গেছে।
এখন হচ্ছে ঢেলে নেব। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ বাটা, জিরে বাটা এগুলোই আছে, হালকা করে দিয়ে দিলাম। যেহেতু মাছের কষাটা একটু বেশি দিয়েছি এই জন্য এখানে হালকা করে দিলাম। আর এটা হচ্ছে যে করলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেব। এই ঝোলে হচ্ছে কষিয়ে নেব। কিন্তু করলার তরকারি একদম কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। রান্না করতে করতে কিন্তু একদম আজানের সময় হয়ে গেছে। আমি কিন্তু একদমই নাড়াচাড়া করতে পারবো না, কারণ কই মাছ তো এমনিতেই নরম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আর নাড়াচাড়া করলাম না। অন্য কোনো মাছ হলে নাড়াচাড়া করা যেত। তো এই যে একটু ঢাকা দিয়ে নিলাম। তো করলাটা কিন্তু একদমই তিতা নেই। আর একটু জাল করে নেওয়ার পরে নামিয়ে নেব। এই তো আমার তরকারি একদম হয়ে গেছে। আর এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। তো এই যে আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার দৈনন্দিন জীবনে যা কিছু করি বা রান্নাবান্না করি, তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।